রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাবা মায়ের সাথে ছোট শিশুরাও এসেছিল 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। শহীদের রক্ত মারিয়ে 52 ভাষার অধিকার ফিরে পেয়েছিল বাঙালি। দিনটি তাই বাঙালির কাছে অনন্য একদিন। 21-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। আবার পরিবার নিয়েও অনেকে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে এসেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আসা। আমরা প্রতি বছর আসি, এই বছর আমরা মিস করতে চাই না। সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে পা মিলিয়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাজনৈতিক মাঠের বৈরিতা ভুলে একই পথে একই সারিতে এগিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রগ কেটে দেয়। সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি এবং অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও সুন্দরভাবে আমাদের শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারছে। শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক কমিটি, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ একাধিক রাজনৈতিক সংগঠন। বক্তব্যে বৈরিতা থাকলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এই লক্ষ্যে অর্জনে জাতিকে আরও এগোনোর বিষয়ে একমত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। মানুষের জীবন চর্চার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে। যত বেশি আমরা নিজের ভাষাকে আঁকড়ে ধরতে পারবো, তত বেশি আমরা জ্ঞান, গরিমা সবকিছুতে আমরা কিন্তু ভালো করতে পারবো। বাংলাদেশের যতগুলো দূতাবাস, মিশন রয়েছে, সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। এই 52 ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। 1952 সালের ভাষা আন্দোলন ছিল 1971 সালের দেশ স্বাধীন হওয়ার অন্যতম মূলমন্ত্র। আর 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেটিকে আধিপত্যবাদী শক্তি থেকে মুক্তি রাখাই এখন বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন সাধারণ মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।